কেউ যদি দেখে নিয়ে উড়িয়ে নেবে বলে তাও আমার বাড়ি উড়িয়ে দেখাবো। অনেকজনা বলে যে পায়রা কোয়ালিটি দেখে বোঝা যায় ভালো, সবাইকে বলবো কোয়ালিটি না, পায়রা উড়ন দেখে নেবে, বাজি দেখে নেবে। যে ক্যামেরার মধ্যে আমরা সরাসরি খেল দেখাতে পারছি, এটা 5 ঘন্টা উড়ান হচ্ছে। একটা সড়কবাজি পায়রা আমরা নরমালি ক্যামেরার মাধ্যমে এটা সড়কে 10টা 15টা বাজি মারবে একদম ছাড়া মাত্র, একদম একটা 5 ঘন্টা উঠবে, মাদাটা 4.5 ঘন্টা উঠবে। 5 ঘন্টা রেজাল্ট। এটা উড়ানো একটা খেল দেখলে মানুষের মনে এটা 4.5 ঘন্টা রেজাল্ট আছে, 5 ঘন্টা রেজাল্ট, এটা 4 ঘন্টা রেজাল্ট। একদম খেলতে খেলতে চলে গেল। এবারে মাছে উঠবে। আমরা চলতে গিয়ে দেখি মাটিতে নয় আকাশে, আমরা চলতে গিয়ে দেখি বাড়িতে নয় বাড়ির ছাদে। আমার চোখ যেন হতে চায় এক পায়রার শিকারী, হ্যাগাম এক পায়রাবাজ। সেরকমই পায়রাবাজ আজকে আমরা চলে এসেছি রাশিদুল ভাইয়ের কাছে, যেখানে আমরা দমওয়ালা পায়রা দেবো, অর্থাৎ ডোমকলে এসেছি। আমরা এমন একটা জায়গায় এসেছি আমরা যেখানে, যেটা আমাদের প্রচুর চাহিদা, সড়কবাজি পায়রা। আমরা একটা পায়রা দেখতে চাই যেমন আকাশের উপরে, অর্থাৎ দেশি পায়রা যেমন আকাশে ঢুকে উড়ে, তেমনি আমরা অনেকেই আছে আমরা দেখতে চাই আকাশে মাতাল পায়রা, যা খেলওয়ালা পায়রা যারা আমরা লোকালে বলি। সেরকমই আমরা রাশিদুল ভাইয়ের কাছে চলে এসেছি। আগে আমরা একটু ঠিকানাটা বলে দাও। আমার গ্রাম যোগিন্দা মালাপাড়া, থানা ডোমকল। আচ্ছা আচ্ছা আচ্ছা, ডোমকলে আসলে কেউ ফোন করলে আমি তাকে মুর্শিদাবাদ, যাই হোক মুর্শিদাবাদ জেলার মধ্যে থানা ডোমকল। যাই পায়রা হলো সড়কে বাজি, তাই তো? সড়ক বাজি, সড়ক প্রত্যেক পায়রার বাজি আছে। যাই হোক আমরা প্রথমে যে 4টে পায়রা আছে রাশিদুল ভাইয়ের কাছে, যে পায়রাগুলো আছে আমরা সেই পায়রাগুলো একটু দেখার চেষ্টা করি। যাই হোক একটা একটা করে পায়রার রাশিদুল ভাই পরিচয় দাও আর কি। এটা একটা সবুজ পায়রা। আচ্ছা আচ্ছা, নর, এটা নর, এটা মাঝি। আচ্ছা আচ্ছা, এটার উড়ান আপনার 5 ঘন্টা হবে। আচ্ছা আচ্ছা, এটার একটু কম আছে, 3.5 4। আচ্ছা আচ্ছা আচ্ছা, দুটোরই নিচ থেকে খেল আছে। নিচ থেকে খেলা আছে, নিচ থেকে খেল আছে, দুটোই নিচ থেকে খেলা আছে। হ্যাঁ, মোটামুটি 5 ঘন্টা। তোমার বাড়িতে রেজাল্ট করেছি? আমার বাড়িতে রেজাল্ট। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে পরকাটা আছে, মানে এখন যেহেতু মানে বাজেট টাইম। রাশিদুল ভাই, এইসব তোমাদের এলাকায় সব ম্যাক্সিমাম দেশি পায়রা? দেশি পায়রা। আমরা মোবারকদার কাছে আমরা একটা আবার এক জোড়া পায়রা দেখছি। এই দুটো পায়রার একটু মোবারকদার একটু পরিচয়। একটা জাগদবাজ, একটা উধে মাদা। আচ্ছা, আর জাগদবাজটা নর। আচ্ছা আচ্ছা, এটারও নিচ থেকে খেলা আছে। এটারও দুটোর নিচ থেকে খেলা আছে। এটারও নিচ থেকে খেলা আছে, এটারও নিচ থেকে খেলা আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর খেলতে খেলতে উঠে চলে যাবে। আচ্ছা আচ্ছা, যাক আমার এমন একটা এই এলাকায়, ডোমকল এলাকায় অনেকটা প্রথম ভিডিও আমাদের এই এলাকায়। একটু খেল দেখি তারপর আবার। আচ্ছা আচ্ছা, খেল দেখবো আমরা। যাক ছাড়ো রাশিদুল ভাই, খেল দেখলে আপনারা দেখতেই পাচ্ছেন খেল বিরাট। যাই একটা সড়কবাজি পায়রার যেমন পরিচয় থাকে সোজা উপরে উঠে যাওয়ার, সেরকম একটা পরিচয় আমরা মোটামুটি দেখতে পেলাম। যেহেতু একটু পরকাট আছে, তাই তো? হ্যাঁ, পরকাট আছে, এখনো খেলে চলে যাচ্ছে। এটা একটা সড়কবাজি পায়রার পরিচয়, আপনারা একদম সরাসরি ক্যামেরার মাধ্যমে দেখতে পাচ্ছেন। আমি এর চেয়ে আর প্রমাণ আপনাদের কি দেবো, যাই ক্যামেরার মাধ্যমে এর চেয়ে আর প্রমাণ হতে পারে না। যেহেতু পরকাটা নিয়েও খেল মারছে, আমরা আবার খেল দেখবো। বাহ, আমরা দেখতে পাচ্ছি সড়কবাজি পায়রার পরিচয় একদম মানে মাছরাঙ্গার মতো এক জায়গায় খাড়া হয়ে যাবে, একদম খাড়া হয়ে আছে মাছরাঙ্গার মতো। বাহ, একটা বিরাট 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 আনন্দের ব্যাপার। আসলে পায়রা পোষা, যে পায়রা শুধু আকাশে উড়ানো, একটা খেল দেখলে মানুষের মনে বিরাট আনন্দ জেগে উঠে, একটা সন্তুষ্ট জেগে উঠে। আমি আবারও বলে দিই, এমন একটা এলাকায় এসেছি যেখানে অনেক অন্য পায়রা ঢুকেনি, এখনো দেশি পায়রা, মুর্শিদাবাদি পায়রা আছে। একটা দুর্দান্ত রঙের পায়রা, এটা শুধু রঙে না, উড়নে কেমন আছে? এটা 5 ঘন্টা উড়ানো হচ্ছে, এর নিচ থেকে খেলা আছে। আচ্ছা, যেমন সুন্দর তেমন দম। একটা বিরাট ঘুঘু রঙের বা ছায়া রঙের আমরা পায়রা বলতে পারি। যাক আমরা একটু পায়রাটা দেখি, চোখটা একটু দেখি। মানে দেশি পায়রার মধ্যে কি চোখের মধ্যে উড়নের ব্যাপার থাকে? হ্যাঁ, চোখ রং যদি সাদা হয় বা সাদা হয় তাহলে খুব ভালো, সাদা ও লাল হলে ভালো, তাই তো? এটা সাদা চোখের। আচ্ছা 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 আচ্ছা, আমরা একটা দেশি পায়রার আর কি কি দেখে আমরা বলতে পারবো যে পায়রাটা ভালো হয়? এরকম পরিচয় পাওয়া যায় কি দেখে? পাখা দেখে বোঝা যায়, পাখাটা খুব নরম পাখা হলে খুব ভালো হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, পাখাটা খুব নরম হলে খুব ভালো হয়, তাই তো? পায়রাটা খুব এখানে নরম, এটা পাখার এই আগাটা দেখে বোঝা যাবে। আচ্ছা আচ্ছা, দেখুন রাশিদুল ভাইয়ের কাছে আমরা অলরেডি, যেহেতু আপনারা ছোট থেকেই পায়রা পুষে আসছেন, তাই তো? ছোট থেকে। আচ্ছা, দঘি নর, এটা ডোভি নর, ডোভি আমরা লোকাল ভাষায় এটা ডোভি বলে, তাই তো? দঘি। আচ্ছা আচ্ছা, মোটামুটি এর রেজাল্ট কতক্ষণ আছে? এর রেজাল্ট 4 ঘন্টা রেজাল্ট। 4 ঘন্টা। এবং বাজি আছে? বাজি নিচ থেকে বাজি। প্রতিটা পায়রার বাজি আমি দেখিয়ে দেবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাক আমরা পর কাটা নিয়ে দেখাতে পারবে, তাই তো? পর কাটা নিয়ে দেখাবো বাজি। আমরা যে পায়রার বাজি নেই সেই পায়রাকে আমরা দেশি বলবো কিনা? এটা দোবাজ পায়রা। আচ্ছা, এই যে দোবাজ, সবুজ দোবাজের দুটো বলছে। আচ্ছা আচ্ছা, এটা আছে নর, লাল চোখ। লাল চোখ।
এটা হচ্ছে মাদা, সবুজ মাদা, আচ্ছা আচ্ছা 3 ঘন্টা উঠবে। 3 ঘন্টা উঠবে। এটা কালো চোখ, কালো চোখ, বাজি নিচ থেকে আছে। বাজি নিচ থেকে। এই যে লাল চোখ কালো চোখ, এদের বাচ্চা কেমন উঠবে? বাচ্চা ভালো হবে। ভালো ভালো হওয়ার কতটা কারণ হতে পারে, মানে দুটো আলাদা? আপনার 2 মাসের মধ্যে বাচ্চা এর মার মতন হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, না আমি বলছি যে একটা লাল চোখ একটা কালো চোখ, এদের বাচ্চা কি মানে মোটামুটি ভালো দিক থেকে হয় নাকি? ওরম দিকে ভালো হয়। চোখের উপর ডিপেন্ড করে না? চোখের উপর ডিপেন্ড করে বলতে সবটার করে না। আচ্ছা আচ্ছা, কিছুটা আছে চোখ কালো হলেও ভালো হয়, কোনটা চোখ লাল হলে ভালো হয়। আচ্ছা আচ্ছা, যাই হোক আমরা এবার একটু খেলগুলো দেখিলি, আমরা যে যে পায়রাগুলো দেখলাম আমরা। সবুজ নর। আচ্ছা, এটার অনেক অনেক বাজি, এটা দম একটু কম হবে, 3 ঘন্টা রেজাল্ট হবে। আচ্ছা, একটু বাজির বেশি চাপ, এটা সড়কে 10টা-15টা বাজি মারবে। সড়কে বাজি, সড়কে বাজি পায়রা, সড়কে বাজি এটার। আপনি সড়কে বাজি পায়রা নিলে 3 ঘন্টা রেজাল্ট আপনার জন্য যথেষ্ট আমি মনে করি, কারণ একটা সড়কে বাজি পায়রা যখন 3 ঘন্টা রেজাল্ট করবে, একটা মানুষকে আনন্দ দেওয়ার জন্য যথেষ্ট। কারণ এই পায়রা সড়কে বাজি তো আকাশ মোটামুটি উপরে ঢুকে উড়ে, ঢুকে উড়ে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এটার বাজি দেখবো এখন আমরা। আচ্ছা আচ্ছা, আমরা এখন বাজি দেখবো, আমরা যেহেতু সড়কে বাজি পায়রা। আচ্ছা, যাই হোক আমরা দেখতে পাচ্ছি সড়কবাজি পায়রা ছেড়ে দিল। বাহ, একদম মাছরাঙার মতো এক জায়গায় যেমন শিকার করে, বাহ এক বিরাট লাগছে একটা সড়কবাজি পায়রা। আমরা নর্মালি ক্যামেরার মাধ্যমে দেখাতে পাচ্ছি। আজকে আকাশ অবস্থা ঠিক নেই এবং উড়ে উড়ে একটা বাজির পায়রা দেখবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, পাউডার পায়রা আমরা দেখছি, পাউডার পায়রারও বাহ। এখনো যে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেক পায়রা সড়কে বাজি পায়রা আছে। এটারও আমরা মোটামুটি এটা দবি বলি তো, দগি পায়রা এটা। আচ্ছা আচ্ছা, এটারও বাজি দেখবো আমরা। আসলে একটা বিরাট একদম সোজা উঠে যাচ্ছে, একদম খাড়া হয়ে, যেটা খেল দেখবো। আচ্ছা খেল দেখবো আমরা। এটা নটটা। নটটা খেল একদম সোজা উঠে যাচ্ছে। আমরা বাহ, একা একা একদম তাল গাছের মধ্যে সোজা উঠে যাচ্ছে। আসলে এর চেয়ে আমাদের আর কি সুন্দর হতে পারে, আমরা ক্যামেরার মাধ্যমে অনেকটাই খেল দেখাতে পারছি। বাহ, আজকে তো বেশ একটা আনন্দই চলে এলো। যাই হোক, খেল দেখে দেখে পায়রার। দিনের আবহাওয়া আজকে অনেকটাই খারাপ, যেহেতু আজকে আমরা হয়েছিলাম এতক্ষণে আমাদের রোদ উঠে যাওয়ার সম্ভাবনা অনেকটাই, 11টা পার হয়ে গেছে কিন্তু রোদ উঠছে না। লাল বর্ডারের নড়িটা আচ্ছা আচ্ছা আপনার 5 খান 6 বাজি আছে, আচ্ছা 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 ডুবে উঠবে। আচ্ছা আচ্ছা 4 ঘন্টা 5 ঘন্টা উঠবে। আচ্ছা আচ্ছা, মানে একদম ঢুকে যায়, হ্যাঁ, একবার ঢুকে যাবে আবলাই। আবরাই ঢুকে যাবে। হ্যাঁ, বর্ডারে নর, লাল বর্ডারে। আচ্ছা আচ্ছা আপনার চোখ সাদা দুটি, আচ্ছা 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 খুবই ভালো হবে। আচ্ছা আচ্ছা, খেল দেখে দেবো, যতটা সব কবিতার খেল দেখে দেবো আমরা। আর মোটামুটি কত রেজাল্ট বলেন? 4 ঘন্টা। 4 ঘন্টা রেজাল্ট। বাহ, এই যে ঢুকে উড়ে 4 ঘন্টা, এই যে আকাশের ভিতরে ঢুকে যায় আবার বেরিয়ে আসবে, তাই তো? হ্যাঁ, আবার বাড়িতে বসে বাবা আসি। আচ্ছা, বাড়িতে বসবে। এই যে পায়রার এই কোয়ালিটিটা একটা বিরাট সৌন্দর্য লাগে। যাক, এর জোরটা আমরা একটু দেখি। এটা বর্ডারে নরের জোড়া, সবুজ মাদা, আচ্ছা আচ্ছা তরকাটা আছে। আচ্ছা। 5 খান 6 খেলবে, আচ্ছা 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 ছুড়কি দেখে টানি চলে যাবে। আচ্ছা 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 আপনার ডুবে উঠবে, আবার একবার আবলাই আচ্ছা, চলে যাবে। কি নিয়ে টেনে চলে যাবেন একদম উপরে উঠে যাবে। হ্যাঁ, উপরে উঠে চলে যাবে। এটা চোখ লাল আচ্ছা আচ্ছা দুইটিরই, এটা চোখ লাল, 2টি লাল চোখ আছে। আচ্ছা আচ্ছা একবার দেখা আমাদের সব বাঁচিয়ে বাঁচিয়ে কিনে লিখে পুষছি আমরা আচ্ছা। সকাল থেকে। যাক, কবিতার পোষায় জাত। আচ্ছা যাক, এখানে একটা সবুজ নর। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা দেখাচ্ছি। মানে এই যে রেজাল্ট গুলো মাদি এটা। সবগুলোই তো নিজের বাড়িতে করা আছে রেজাল্ট। হ্যাঁ, রেজাল্ট করা আমাদের। এর রেজাল্ট করা আমাদের পায়রা, এর সবুজ মাদা। আপনার এটাও 4-5 ঘন্টা উঠবে। আমাদের যা আছে কবুতর একটা সব বাছাই করা কবুতর। আচ্ছা আচ্ছা আমাদের সব যেখানে জাদু দেবো একবার মাছিয়ে উঠবে, আচ্ছা লাল চোখ করে। আচ্ছা আচ্ছা, যাই হোক একদম মানে মাছি হয়ে উঠবে, মানে একদম দেখতে পাওয়া যাবে, আকাশে ঢুকে যাবে। এটা বর্ডারে নর, বর্ডার আপনার উড়িয়ে দেবেন একেবারে 10 মিনিটের মধ্যে আবলা ঢুকে পড়বে। আবরাই ঢুকে পড়বে। হ্যাঁ, আবরা মানে আমরা মেঘে বলি, তাই এমনটা ঢুকে যাবে যে দেখতে পাই না আমরা, যেটা চোখে সেটাকে আমরা আবরা বলি। এটার আপনার সাদা চোখ নর, আচ্ছা আচ্ছা একবারে এটা 5 ঘন্টা উঠবে। আচ্ছা আচ্ছা, প্রত্যেকটা ভিডিওতে আমার একটা করে প্রশ্ন থাকে। এবারের প্রশ্ন হলো আমার, আমি বাজিয়ে দেখবো অবশ্যই। এবারে প্রশ্ন হলো, আপনারা এমন একটা গাছের নাম করেন যে গাছ পতঙ্গ খায়, কীট পতঙ্গ খায়। আপনারা শুনে অবাক হলেও, হ্যাঁ এরকম গাছ আছে যে গাছ কীট পতঙ্গ খায়। আমরা জানি গাছ শুধু সূর্যের আলো থেকে নিজে মনে খাবার তৈরি করে, ওর অন্য কোনো জিনিস প্রয়োজন হয় না, কীট পতঙ্গ খায় না। কিন্তু এমন গাছ আছে যেটা কীট পতঙ্গ খায়, সে একটা উদাহরণ দেন আপনারা। নামটা অবশ্যই উল্লেখ করবেন, কোন জেলা থেকে বলছেন অবশ্যই উল্লেখ করবেন, বা কোন রাজ্য থেকে বলছেন বা কোথা থেকে বলছেন অবশ্যই উল্লেখ করবেন। সড়কবাজি পায়রার খেল দেখতে, যেটা একদম তাল গাছের মতো উঠে যাচ্ছে। অলরেডি আমরা অনেক
পায়রার খেল দেখলাম। প্রথমে আমরা মাদিটার খেল দেখবো। আচ্ছা, মাদিটার খেল দেখবো। যাই হোক, একদম ছাড়া মাত্র একদম তাল গাছের মতো সোজা উঠে যাচ্ছে এবং খেল দেখাচ্ছে। একটা বিরাট এবং দেশি পায়রার এই কোয়ালিটির জন্যই মানুষ অনেকজন পছন্দ করে এবং কলকাতার দিকে দেশি পায়রার চাহিদা আস্তে আস্তে বেড়েই যাচ্ছে, আমরা বুঝতেই পারছি। যেহেতু এখন আকাশটা অবস্থাটা ঠিক নেই, তাই আমরা এখন ভয় করছি রাশিদুল ভাই যাতে উড়ে না যায়, কারণ এখনো দেখতে পাচ্ছি আমরা খেলছে এই যে উপরে। এই দেশি পায়রার উড়ন আমরা এই যে এইভাবে উড়ে একটা আলাদাই আনন্দ, যারা দেশি পায়রা পোষে বা তারা বোঝে জানে। আসলে প্রত্যেক পায়রা আমি খারাপ বলবো না, প্রত্যেকজনে প্রত্যেক পায়রাটাই তার কাছে ভালো, কিন্তু অনেকজন আছে যেমন ওপরে ওড়া পায়রা পছন্দ করে, যেটা দেশি পায়রার মধ্যে আমরা দেখতে পাই নিচে খেল। যাই হোক, আমরা দেখতেই পাচ্ছি একদম খেলতে খেলতে চলে গেল, বসার সময় খেলবে। এবং দেশি পায়রা একদম মাছরাঙা, যেমন মাছ শিকার করার যে মুহূর্ত খাড়া হয়ে যায় একমাত্র দেশি পায়রার মধ্যে আমরা দেখতে পাই। এটা একটা বিরাট কোয়ালিটি, খুব সুন্দর কোয়ালিটি। যাই হোক, সড়কে বাজি যাকে আমরা বলি, সড়কে বাজি। এখনই পায়রা অনেকটা উঠে গেল, আমরা দেখতে পাচ্ছি না, কুয়াশার ভয় আমরা ওড়াবো না ভাবছি, কিন্তু ওই ছাড়া মুহূর্তে উঠতে লাগলো সে, এবং এখনো খেলছে। আপনারা দেখতে পাচ্ছেন ওপরে। এই যে মজাটা, এই মজাটা অন্য পায়রার মধ্যে আমরা কখনোই পাবো না। যাই হোক, একদম সিংহের মতো চেহারা লাগছে আমাদেরকে। আপনি যে বাহাতে যে পায়রাটা আছে, বিরাট একটা রং, যেমন চেহারা তেমন চোখ তেমন। যাই হোক, এটা একটা খতন নর। ও, এটার রেজাল্ট 5 ঘন্টা রেজাল্ট। এটা সাদা চোখের পায়রা। আচ্ছা 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 এরও নিচ থেকে খেল। আচ্ছা আচ্ছা। আর এটা একটা সবুজ মাথা, এটা সাদা চোখ। আচ্ছা আচ্ছা। এটা 4.5 ঘন্টা রেজাল্ট আছে। এটা পাখা কাটা আছে। আচ্ছা আচ্ছা। এগুলোর নিচ থেকে খেল আছে। আচ্ছা আচ্ছা। এটা একটা বর্ডার নর। বর্ডার দুবাজ নর। দুর্দান্ত। আর এটা একটা বর্ডার মাদি। আচ্ছা আচ্ছা। এটা দুটোরই নিচ থেকে খেল আছে। আচ্ছা আচ্ছা। এটা লাল চোখের মাদি। আচ্ছা আচ্ছা। দুটোরই লাল চোখ। আচ্ছা আচ্ছা। এটার একটু হালকা একটু পামজ আছে। আচ্ছা আচ্ছা। এটা ঠ্যাঙা আছে। এটা রেজাল্ট আপনার 3 ঘন্টা 3.5 ঘন্টা রেজাল্ট। এটার খুব একটু খেলার চাপ আছে বেশি। আচ্ছা আচ্ছা। যাই, খুব সুন্দর লাগলো আমাদের এখন। আজকে একটা বিরাট, যাই হোক, আমরা খুব সুন্দর লাগছে খেল দেখতে। অলরেডি একটা পায়রা উড়ে গেছে খেলতে খেলতে, অনেক ঢুকে গেল। এই যে অলরেডি আমরা একটা সড়কে বাজি, প্রত্যেকটা পায়রাই যেন সড়কে বাজি খেল। এই যে খেলতে খেলতে ওপরে চলে যায়, এই পায়রার মজাই আলাদা। যাই হোক, আমরা রাশিদুল ভাইয়ের কাছে আজকে আমরা অবশ্যই ভিডিও দুর্দান্ত পায়রা দেখে চলেছি, এবং তার মাঝে আপনাদের রাশিদুল ভাইয়ের কাছে আজকে পায়রা সেল আছে এবং ফুল লফট সেল করে দিতে পারে। ফুল লফট সেল, একটা পায়রা থাকবে না অবস্থায়। কেন তুমি পুরোটা সেল করতে চাও? বলতে গেলে একটু আমার পাশের বাড়ির একটু দেখাবেন ঝামেলা, এই টিনে পায়রা বসে, তার লাগে একটু ঝামেলা, সেই জন্য আমার পায়রা সেল করে দিতে হয়। এই জায়গাটা একটু দোতলা হয়ে গেলে তখন আবার আমি পায়রা পুষবো, এই জন্য এই বাড়িতে বসার জন্য একটু ঝামেলা, তাই পায়রা আমি সেল করে দিচ্ছি। ও আচ্ছা 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 আচ্ছা। যাই হোক, আমরা সমস্যাটা পুরোপুরি বুঝতে পারলাম। বলছি, এই যে দেশি পায়রা, আমরা দেশি পায়রার মানে কি কি বৈশিষ্ট্য দেখে বলবো কি এটা দেশি পায়রা, অন্য জাতের পায়রা নয়? এগুলো পিওর দেশি পায়রা। বুঝবেন যে হাইটে শর্ট হবে একটু, হ্যাঁ, আর ঠোঁট দেখে বোঝা যাবে, চোখ দেখে বোঝা যাবে, চোখগুলো ছোট ছোট চোখ হবে এবং ঠোঁট গালা হালকা চিকন হবে, ছোট সাইজের ঠোঁট হবে, এগুলো দেখে বোঝা যায়। আচ্ছা 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 আচ্ছা। মোটামুটি কত বছর থেকে আমি 15 বছর থেকে পায়রা পুষছি। 15 বছর যখন বয়স হয়েছে তখন থেকে পায়রা পুষছি। আমার বয়স এখন 26 বছর। আচ্ছা আচ্ছা। আমি প্রায় 9 বছর ধরে পায়রা পুষছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। রাশিদুল ভাই, যাই হোক, পায়রার তবে জ্ঞান অনেকটা ভিতরে ঢুকে ঢুকে আছে রাশিদুল ভাইয়ের কাছে, এর কোনো সন্দেহ নেই। আমরা মোবারকদার কাছে যে দুটো পায়রা, সেই দুটো পায়রার একটু পরিচয়। এই দুটো, এটা হচ্ছে বোরানর, এটা হচ্ছে থাবা মাদা। আচ্ছা আচ্ছা। দুটি উড়নে ভালো, একটা 5 ঘন্টা উড়বে, মাদাটা 4.5 ঘন্টা উড়বে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনার ছাড়লাম সড়ুকিতে খেল, নিচে এগুলো নিচে খেল নাই, উপরে খেল, উড়বে দেখেনি খেল। আচ্ছা আচ্ছা। দেখতে গেলে তো বুঝতে পারবেন। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, কেউ এসে যদি উড়ন মানে খেল দেখতে চায়, খেল দেখতে চায়, উড়ন দেখতে চায়, দেখানো যাবে, তাকে দেখানো যাবে উড়ন। আমার বাড়িতে আসতে হবে। আচ্ছা আচ্ছা। একটু দেখে দেবে, দিন ভালো দেখে আসতে হবে। বাড়িতে আসবে দেখে দেবে। খুব সুন্দর লাগলো রাশিদুল মোরকদার কাছে একটা কথা শুনে, কেউ যদি এসে দেখতে চায় খেল বা উড়ন অবশ্যই দেখতে পারে। যাক, যেহেতু সেল পায়রা, এবং রাশিদুল ভাই একটা বিরাট সমস্যার মধ্যে পড়ে, যেহেতু পাশে বাড়ির ছাদে বসে আছে, তাই খেল মানে বিক্রি করতে বাধ্য হচ্ছে, কারণ একটা পায়রা বাজ কখনোই চায় না কি পায়রা আছে সেল করুক। যেহেতু মুর্শিদাবাদে পায়রার জন্য বিখ্যাত, তার কারণ হলো মুর্শিদাবাদের রাজারাও পায়রা পুষে আসতো, এবং এই মুর্শিদাবাদী বা দেশি পায়রা পুষে আসতো। তাই যাই হোক, একটা মুর্শিদাবাদী পায়রা, একটা পিওর ব্রাড লাইনের পায়রা, এখনো অনেক গ্রামাঞ্চলে একদম শুধু পিওর ব্রাড লাইনের পায়রা আছে। যেহেতু আমরা যে
অলরেডি আমরা দেখছি যেটা রাশিদুল ভাইয়ের হাতে। জায়গায় দুটো পায়রার পরিচয়। এটা একটা লাল মুশকি মাদি, এটা আচ্ছা আচ্ছা এটা লাল চোখের, এটা একটা সাদা সবুজ নর। আচ্ছা আচ্ছা এটা নিচ থেকে খেলাচ্ছে, এটারও নিচ থেকে খেলাচ্ছে। আচ্ছা এটার 5 ঘন্টা রেজাল্ট, এটা 4 ঘন্টা রেজাল্ট। এটা একটা বাচ্চা টাইপের কোয়ালিটির পায়রা, আচ্ছা আচ্ছা এখনো পর লেভেল হয়নি, 10 পর নিচ্ছে। আচ্ছা আচ্ছা 10 পর হয়নি এখনো। এটা খুব বাজি, নিচ থেকে বাজি, এটারও নিচ থেকে বাজি। আচ্ছা আচ্ছা দুটো ঠেঙা পায়রা আছে, আচ্ছা আচ্ছা এগুলোর আমরা খেল দেখবো। আচ্ছা আচ্ছা যাই হোক, আমরা দুর্দান্ত রং, একটা দেশি পায়রার মধ্যে আমরা বিভিন্ন রং দেখতে পাই। এবং যাই হোক রাশিদুল ভাই, এই দুটো পায়রা সেল আছে তো সবই? হ্যাঁ, পুরো লফট সেল আছে আমার। আচ্ছা আচ্ছা, যা লফট সেল আছে সম্পূর্ণ পায়রা আমি সেল করে দেবো। আচ্ছা আচ্ছা যাই হোক, আমরা এই দুটো পায়রা একটু ছাড়ে আমরা খেলে দেওয়ার চেষ্টা করি। যাই হোক, আমরা খেল দেখতেই পাচ্ছি, দুর্দান্ত লাগছে। কেউ মানে এর চেয়ে ভালো আর আমরা ক্যামেরার মাধ্যমে কি দেখাতে পারি, যেহেতু যে ক্যামেরার মাধ্যমে আমরা সরাসরি খেল দেখাতে পারছি। বা এখনো খেল মারছে, বেশ অনেকগুলোই খেল একসঙ্গে। হ্যাঁ দেখ, তার পরবর্তী আবার আমরা পায়রা এর খেল দেবো। যা, এটাও আমরা খেল দেখছি অলরেডি। বা এখনো খেল মারছে সে। এটা পায়রার একটু পরিচয়। এটা সবুজ, দুটোই সবুজ, সাদা আছে। আচ্ছা আচ্ছা এটা নর, এটা মাদি। আচ্ছা আচ্ছা এই পায়রাগুলো অনেক রেজাল্ট, 5 ঘন্টা রেজাল্ট। মাদাটার নিচ থেকে খেল, নটটার উপরে সড়কবাজি। আচ্ছা আচ্ছা এটা দুটোই ঠেঙা পায়রা। এই যে পায়রা 5 ঘন্টা দেশি পায়রা রেজাল্ট, মানে একটা যথেষ্ট রেজাল্ট দেশির জন্য এবং বিরাট। যাক, এই যে 5 ঘন্টায় আকাশে ঢুকে উঠবে আবার নামবে, একটা দুর্দান্ত লাগে। যাক, তো বলছি যে শুধু মুখেই 5 ঘন্টা বললে হবে না, কেউ যদি দেখে নিয়ে উড়িয়ে নেবে বলে, তাও আমার বাড়ি উড়িয়ে দেখাবো আমি, কিন্তু একটু দিন ভালো দেখে আসতে হবে। পায়রা উড়িয়ে কোয়ালিটি না, অনেকজনা বলে যে পায়রা কোয়ালিটি দেখে বোঝা যায় ভালো। আমি সবাইকে বলবো কোয়ালিটি না, পায়রা উড়ন দেখে নেবেন বা বাজি দেখে নেবেন। পায়রা কারোর কথায় বিশ্বাস করে পায়রা নিতে হবে না, পায়রার উড়ন দেখে বা বাজি নিজের চোখে দেখে নেবেন। দুর্দান্ত লাগলো একটা কথা, একটা বিরাট দামি কথা, বিরাট চ্যালেঞ্জিং এর কথা এবং আসল কথা বলে দিয়েছে রাশিদুল ভাই। পায়রা নেবেন, উড়ন দেখে নেবেন। এবং পায়রা এতটাই সে কনফিডেন্স নিজের মধ্যে রাশিদুল ভাই, কেউ যদি উড়ন দেখতে যায় শুধু দিন ভালো করে আপনারা অবশ্যই আসবেন এবং আপনাকে উড়ন দেখে একদম বিক্রি করা হবে। যেহেতু আমরা খেলের গ্যারেন্টিটা আমরা নিশ্চোখে দেখছি, তাই খেলের গ্যারেন্টিটা আপনার ক্যামেরার মাধ্যমে দেখে নিতে পারেন, সেটা শিওর হয়ে যেতে পারেন। যেহেতু উড়ন দেখতে চান আপনারা অবশ্যই রাশিদুল ভাইয়ের বাড়ি একটা ভালো দিন দেখে আসবেন। এবং যেটা বললো এটা ছেড়ে দেবো, এটা সড়কবাজির পায়রা। আচ্ছা আচ্ছা এই মাদিটার নিচ থেকে খেলাচ্ছে। আচ্ছা আচ্ছা মাদিটার খেল দেখবো। আচ্ছা আচ্ছা যাই হোক, আমরা মোটামুটি এই যে খেল দেখতেই পাচ্ছি আমরা অলরেডি। বাহ, একদম খাড়া হয়ে খেল, দাঁড়িয়ে খেল একটা একদম তাল গাছের মতো উঠে যাচ্ছে। যাই হোক, বেশ সুন্দর লাগছে। এটা একটা দেশি পায়রার বিরাট পরিচয়। যাই হোক, আমরা শুনেছি দেশি পায়রা অনেকটা কেটে যাওয়ার সম্ভাবনা, এটা কি সত্য কথা নাকি? কেটে যায়, মেঘে ঢুকে গেলে কেটে যায়। তাছাড়া বাচ্চা পায়রা ছাড়া এমনি বাড়ি চেনা কবুতর কাটে না। মেঘে যদি ঢুকে যায় তাহলে কেটে যায়। আচ্ছা, মেঘের মধ্যে ভিতরে ঢুকে গেলে আর ঠিক পায় না ওরা। মানে তোমার যে ব্রাড লাইন গুলো সবগুলো তো মানে নিচেই নামে মেঘে হ্যাঁ, ঢুকে? আমার পায়রা সব নিচে নেমে আসবে। আচ্ছা 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 এবং ওই সব আমার যে পায়রাগুলো দেখলেন, ওই দোবজ পায়রাটা 3 মাস বাদ দিয়ে বাড়িতে আবার ফেরত এসেছে। আচ্ছা 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 আমার যে পায়রাগুলো আছে সব খুব লক্ষ্য এদের পায়রা। দেশি পায়রা পোষার মধ্যে একটা মজা আলাদা, যে উঠতে উঠতে যে সড়কবাজি ধরে সেটা দেখে মন শান্তি হয়ে যায়। এই জন্য আমি দেশি পায়রাটা পছন্দ করি এবং দেশি পায়রাটা আমাদের গ্রামে দেশি পায়রাটাই পছন্দ করে। আচ্ছা আচ্ছা, আশেপাশে সবগুলি দেশি পায়রা? দেশি পায়রাই আছে। আচ্ছা আচ্ছা, এই যে একটা কি বলবো, তুমি যে পায়রা বিক্রি করতে আজকে বাধ্য হচ্ছে, পুরো লটটাই বা সম্পূর্ণ পায়রা বিক্রি করতে বাধ্য হচ্ছে। যাই হোক, আবারও তো একটা পায়রা বাজকে পায়রা থেকে কখনো সরিয়ে রাখা যায় না। আবারও যদি কোনোদিন পায়রা নিতে হয়, কোন পায়রা নিব? দেশি ম্যাট্রাস না? আমি দেশি পায়রায় আবার শখ করতে চাই। আমার এই বাড়িটা দোতলা বাড়ি যখন হবে, আগামী বছরে দোতলা বাড়িটা সেরে আমি আবার পায়রা পুষবো। এই পায়রা যে পুষেছে সেটা হলো হিরোর মতন নেশা, এই নেশা কেউ ছাড়তে পারবে না। সে আমি বাধ্য হয়ে এখন বিক্রি করছি, তা আবার আমি শুরু করব, আগামী বছর চেষ্টা করব শুরু করার। যাক, তুমি যেটা বললে একটা হিরোইনের মতো নেশা, কিন্তু হিরোইনে একটা ছেলেকে, একটা পরিবারকে, একটা সমাজকে ধ্বংস করে দেয়। কিন্তু পায়রা হলো এমন একটা জিনিস, আমি পার্সোনাল ভাবে জানি, আপনাদের বলে দিই, পায়রা হলো মানুষের একটা সাধারণ কাজের পাশে ভর্তি শখ।
এবং সেই শখ মানুষকে ভালো করে। কেমন বলে দিচ্ছি, আপনারা ধরেন আমরা গ্রাম অঞ্চলের দিকে অনেকজন কাজ থেকে আসে বৈকালে, তাই তো? বইকালা মাঠ ঘাটে বা বিভিন্ন শ্রমিক বা বিভিন্ন জায়গাতে কাজে আসে এবং সে বন্ধু বান্ধবের সঙ্গে বাকি টাইমটা সময় কাটায়, কিন্তু একজন পায়রাবাজ কখনো সে বন্ধুর সঙ্গে কাটাবে না, সে পায়রার সঙ্গে সময় কাটাবে, নিজের বাড়িতে সময় কাটাবে। অর্থাৎ সে সমাজের দিক থেকে খারাপের দিকে যাওয়ার সম্ভাবনা অনেকটাই কম থাকে। আমরা একমাত্র পায়রাবাজরাই, যেহেতু আমি এক্সাম্পল হিসাবে দেখেছি আমি চোখে, পায়রাবাজের মধ্যে অনেক কোনো নেশা নাই, আজে বাজে নেশা নাই, একটাই নেশা পায়রা পোষা। বাকি কাজ সারাদিন কাজ করে এবং বাকি কাজের পর যে নেশা করে সেটা পায়রা পোষা। তো আমি মনে করি যাদের কাজ কিছু অল্প সময় আছে, 1-2 ঘন্টা, আজে বাজে এইদিকে পাবজি বা ফ্রি ফায়ার জন্য নেশা, একটা মোবাইলে যে বিরাট একটা খারাপ নেশা সমাজকে ধ্বংস করছে, বা বিভিন্ন নেশা যে আমি হিরোইন বলবো, এগুলো না করে যদি কেউ পায়রা পোষে আমি তাকে সাপোর্ট করি। খুব সুন্দর একটা নেশা আমাকে এর জন্যই লাগে কি সমাজের অনেক খারাপ দিক থেকে বাঁচাই, মানুষকে বাঁচাই, যেটা পায়রা। যাক, রাশিদুল ভাই আজকে ছাড়ছে, কিন্তু পরবর্তীকালে আবারও পায়রার দিকে আসবে এবং আমিও চাই রাশিদুল ভাই পায়রার দিকে আসুক, এই সমস্যাটা কাটিয়ে, যেহেতু পার্শ্ববর্তী টিনের ওপর পায়রারা বসে আছে। রাশিদুল ভাইয়ের নাম্বারটা মুখে বলে দিচ্ছে, রাশিদুল ভাই বলো। 8101250825। যাই, খুব সুন্দর লাগলো। কিন্তু আমরা ভিডিওটি বাড়াবো না, ভিডিওটি আমরা প্রত্যেকটা রাসিল ভাইয়ের কাছে পায়রার পরিচয় নিয়েছি এবং রাসিল ভাই বললো, একটাই কথা বললো, প্রত্যেকটা পুরো লট বিক্রি করতে রাজি, বা কেউ যদি ছুট নিতে চায়, কেউ যদি খেল দেখে নিতে চায়, কেউ ওরন দেখে নিতে চায়, রাসিল ভাই সরাসরি একটাই কথা বললো, মুখে নয় কাজে দেখাবে। এটা আমাকে বিরাট দুর্দান্ত কথা লেগেছে। আপনারা যদি পায়রা নাকি ডাইরেক্ট উড়ন দেখিয়ে দিবে, এতটাই নিজের মধ্যে কনফিডেন্স আছে রাসিদুল ভাই থাকবে। যেহেতু দেখ, আমরা ভিডিওটা বাড়াবো না এবং ভিডিওটা এখানে শেষ করছি। যাওয়ার আগে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।